আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা ওমানে যেতে ইচ্ছুক কিংবা ইতিমধ্যে ওমানে অবস্থান করছেন সাধারণ তারাই দরকার। তো বিষয়টি হলো ওমানে প্রতারণা থেকে কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন। অনেকে ভালো মানুষ ভবিষ্যতে আশায় ওমানে যান, কিন্তু কিছু অসাধু দালাল, ভুয়া এজেন্সি এবং প্রতারক চক্রের কারণে অনেকে আর্থিক ক্ষতির পাশাপাশি নানা সমস্যায় পড়ে যান। তাই আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় জানাবো কিভাবে এসব প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন। প্রথমে মনে রাখবেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কখনো শুধু মুখের কথায় বিশ্বাস করবেন না। কেউ যদি বলে 1 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে, আগে টাকা দিন পরে সব কাগজ দিয়ে দেব, অথবা ভিসা শতভাগ গ্যারান্টি, তাহলে সতর্ক হন। বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় কিছু সময় রয়েছে, তাই সব কিছু লিখিত কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিন। যে অনেক সময় দেখা যায় ভুয়া এজেন্সি বা দালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়। তারা বলে খুব কম খরচে ওমানে পাঠাবে, অনেক বেশি বেতনে দেবে এবং থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করবে। কিন্তু বাস্তবে সেখানে গিয়ে দেখা যায় কাজের ধরন সম্পূর্ণ আলাদা, বেতন কম অথবা চাকরিই নেই। তাই কোনো অফার যতই আকর্ষণীয় হোক, আগে ভালোভাবে যাচাই করুন। আপনার ভিসাটি আসল কিনা সেটিও নিশ্চিত হওয়ার জন্য খুব জরুরি। ভিসার কপি হাতে পাওয়ার পরে সেটি ভালোভাবে দেখে নিন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশ্বস্ত উৎসের মাধ্যমে যাচাই করুন। ভুয়া ভিসা নিয়ে বিদেশে গেলে বিমানবন্দর থেকে আপনার সমস্যায় পড়তে পারে। চাকরির অফার লেটার অবশ্যই বুঝে নেবেন। সেখানে আপনার বেতন, কাজের ধরন, কর্মঘণ্টা, ছুটির নিয়ম, থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা স্পষ্টভাবে লেখা আছে কিনা তা দেখুন। শুধু মৌখিক বিশ্বাসের উপর নির্ভর করবেন না, একটু বড় ভুল হতে পারে। টাকা লেনদেনের ক্ষেত্রে সব সময় রসিদ সংগ্রহ করুন। ব্যাংকের মাধ্যমে বা এমনভাবে টাকা দিন যাতে লেনদেনের প্রমাণ থাকে। নগদ টাকা দিয়ে কোনো প্রমাণ না রাখলে পরে সমস্যায় পড়লে কিছুই করা থাকে না। তো ওমানে পৌঁছানোর পর আরেক ধরনের প্রতারণা দেখা যায়। কিছু লোক নতুন শ্রমিকদের বলে তারা ভালো কোম্পানিতে চাকরির বদলে দিতে পারবে, বিনিময়ে বড় অঙ্কের টাকা চায়। অনেকেই টাকা দেওয়ার পরও সেই লোকদের আর খুঁজে পান না। তাই চাকরির পরিবর্তনের বিষয় শুধুমাত্র আইনসম্মত এবং অনুমোদিত পদ্ধতি অনুসরণ করুন। কখনো নিজের পাসপোর্ট, আইডি কার্ড বা গুরুত্বপূর্ণ কাগজপত্র অচেনা কারোর কাছে দিয়ে রাখবেন না। প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি ব্যবহার করুন এবং আসল কাগজ নিজের কাছে নিরাপদে রাখুন। পাশাপাশি সব গুরুত্বপূর্ণ কাগজের ডিজিটাল কপি মোবাইল বা নিরাপদ ফাউন্ডে সংরক্ষণ করে রাখুন। অনেকে প্রতারক ফোনে করে বা মেসেজ দিয়ে বলে আপনার ভিসা বা আইডি নবায়নের জন্য টাকা লাগবে অথবা কোনো জরিমানা দিতে হবে। এমন বার্তা পেলে আতঙ্কিত না হয়ে প্রথম সংশ্লিষ্ট কোম্পানি বা সরকারি দপ্তরে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করুন। ওমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর নিজের এটিএম কার্ড, পিন এবং অনলাইন ব্যাংকিংয়ের তথ্য কাউকে জানাবেন না। অনেক প্রতারণা ব্যাংকিং তথ্য চুরি করার মাধ্যমে হয়ে থাকে। অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না এবং ওটিপি কাউকে বলবেন না। বাসা ভাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তখন অনেক সময় দেখা যাচ্ছে ভুয়া বাড়িওয়ালা অগ্রিম টাকা নিয়ে উধাও হয়ে যায়। তাই ঘর ভাড়া না দেখে মালিকের পরিচয় নিশ্চিত না করে অগ্রিম টাকা পাঠাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিদেশে চাকরির কাছে প্রতারণা করে। সুন্দর ছবি, বড় অফিসের ছবি কিংবা ভুয়া সাফল্যের গল্প দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। তাই শুধুমাত্র ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে সিদ্ধান্ত নেবেন না। ওমানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে ভয় না পেয়ে আপনার কোম্পানির মানব সম্পদ বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। সময় মতো সঠিক জায়গায় অভিযোগ করলে অনেক সমস্যার সমাধান হতে পারবে। চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধ পথে কাজ করার প্রলোভনে পড়বেন না। কেউ যদি বেশি বেতনের লোভ দেখে অবৈধ কাজের প্রস্তাব দেয়, তাহলে তা এড়িয়ে চলুন। এতে ভবিষ্যতে আইনি জটিলতা, জরিমানা কিংবা ফেরত পাঠানোর মতো পরিস্থিতি হতে পারে। বিদেশ যাওয়ার আগে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করুন। যারা ইতিমধ্যে ওমানে কাজ করছেন এবং বিশ্বস্ত মানুষ, তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা জানুন। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। মনে রাখবেন, বিদেশে সফল হওয়ার প্রথম শর্ত হলো সচেতন থাকা। সামান্য অসাবধানতা আপনার কষ্টের টাকা এবং ভবিষ্যৎ দুটোই ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই প্রতিটি কাগজপত্র ভালোভাবে যাচাই করুন, আইন মেনে চলুন এবং সন্দেহজনক প্রস্তাব পেলে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিদেশি যাওয়ার সংক্রান্ত নির্ভরযোগ্য ও নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।